রক্ষায় গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রকৃতি সুরক্ষিত রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান। বিকেলে বসছে সংসদের বাজেট অধিবেশন। আকার ৮ লাখ কোটি টাকা। উৎপাদন বাড়াতে পোশাক খাতে জ্বালানি সংকট সমাধানের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের প্রয়োজনে যতটুকু গাছ কাটতে হবে, লাগাতে হবে তার থেকেও বেশি। বর্তমান সরকারের পদক্ষেপে বনায়নের পরিমাণ 25% উন্নীত হয়েছে জানিয়ে প্রকৃতি সুরক্ষিত রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন তিনি। বনে বনায়ন না, আমাদের যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে। সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পরিবেশ, বদলে যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকৃতি, বেড়েছে তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে প্রাণহানি ও সম্পদের ক্ষতি। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। গবেষকরা বলছেন, পাল্টে যাওয়া এমন পরিবেশ বাধাগ্রস্ত করছে সরকারের টেকসই উন্নয়নকে। তাই প্রতিটি সমস্যা আলাদা আলাদা করে চিহ্নিত করে নীতি নির্ধারণ করার পরামর্শ তাদের। উষা ফেরদৌসের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে উপকূল লণ্ডভণ্ড করে দেয়া ঘূর্ণিঝড় রিমাল কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল না। এটি ছিল মধ্যম মানের একটি ঝড়। কিন্তু এরপরও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় 50 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। 60-এর দশক পর্যন্ত যেখানে ঘূর্ণিঝড়গুলো ভূমিতে আঘাত হানার পর 75% শক্তি ক্ষয়ে যেত, এখন সেখানে শক্তি ক্ষয় হচ্ছে মাত্র 50%। কেড়ে নিচ্ছে হাজারো স্বপ্ন, জীবন, জীবিকা। কারিগর মাছ পোনা সম্পূর্ণ চলে গেছে, আর কি করবো, করার কিছু নাই। আমার কুমারটা তো নাই, এত তলাই গেছে সব। 1.5 দশকে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, আমপানের আঘাতে উপকূলীয় এলাকা বিপর্যস্ত হয়েছে বহুবার। এক সময়কার সম্ভ্রান্ত পরিবারগুলো সব হারিয়ে হয়েছেন দরিদ্র। ধানও হয় না, ঘাসও হয় না, পানি সব পানি, গরু ছাগল পোষা খুব অসুবিধা। আমাদের এই এলাকায় টিউবওয়েল নেই, কোনো টিউবওয়েল নেই, নোনা পানি। আবার ঠিক তার কিছুদিন আগেই উল্টো চিত্র দেখেছে পুরো দেশের মানুষ। এপ্রিলে 76 বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। অনেকটা থমকে গিয়েছিল শ্রমজীবী মানুষের জীবন জীবিকা। তীব্র খরায় ফেটে চৌচির হয়েছিল ফসলের মাঠ, পুড়ে গিয়েছিল কৃষকের সোনালী ফসল। কারণে আমার 5 পাখি ক্ষেত, প্রতি পাখিতে 12,000 টাকা খরচ, 5 পাখি খেতে 60,000 টাকা লস। তারপরে 5 পাখি খেতে আমার কতটি ধান হইতো, কমসে কম 100 মণ ধান মরিতাম, তো আমি 10 মণ ধান পাবো না। ঘূর্ণিঝড় দীর্ঘস্থায়ী হওয়ার মধ্যে অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। অতীতে অনেক বড় বড় সাইক্লোন হয়েছে এবং সেটা ডিউরেশন ছিল অনেক কম। রিমালের প্রভাবটা যেটা হয়েছে সেটা হচ্ছে হাই টাইডের সময় এই সাইক্লোনটা হয়েছে এবং জোয়ারের পানির উচ্চতা 8 ফিট থেকে 10 ফিট পর্যন্ত হয়েছে। জলবায়ুয়ের নিত্য নতুন আচরণ সামাল দিতে প্রতিটি সমস্যা ও সমাধান আলাদাভাবে গবেষণা করতে হবে। সাইক্লোনের যদি ফ্রিকোয়েন্সি যদি বাড়তে থাকে এইভাবে, তাহলে এটা অবশ্যই যে সরকারের যে টেকসই উন্নয়ন, যেটা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা অবশ্যই বাধাগ্রস্ত করবে। প্রত্যেকটা ইভেন্টসে গভর্নমেন্টের এইটার উপরে রিসার্চ করে নিয়ে পলিসি তৈরি করতে হবে। প্রকৃতির সঙ্গে সহ অবস্থান তৈরি করতে না পারলে মানব সভ্যতা টিকে থাকাই চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন পরিবেশবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
নতুন সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে বিকেল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। 2024-2025 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা। অধিবেশন শুরুর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। এতে বাজেট অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয় জানিয়েছেন, 10 জুন চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হতে পারে। পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে জ্বালানি সংকটকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তাই এ খাতটির উৎপাদন ধরে রাখতে এলএনজি গ্যাস আমদানির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর সামাজিক নিরাপত্তায় গার্মেন্টস শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানান গার্মেন্টস ব্যবসায়ীরা। তবে এবারও শিল্পবান্ধব বাজেট হওয়ার আশা করছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। মনিরুল ইসলামের রিপোর্ট। আইএমএফ-এর শর্ত প্রতিপালনে বাজেটে এবার কমতে পারে ভর্তুকি, আকারও ছোট হচ্ছে, আর এতে বেড়ে যাবে সব ধরনের জ্বালানির দাম, কমে যাবে সরবরাহ। চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না হলে এর প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জ্বালানি নির্ভর শিল্প খাত। পোশাক খাতের জন্য জ্বালানি সংকটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। তাগিদ দিয়েছেন গ্যাস আমদানির। তৈরি পোশাক খাত, বিশেষ করে যে রপ্তানি ধর্মী যে খাতগুলো রয়েছে, তো সেই খাতগুলোতে কিন্তু এই যে গ্যাসের যতটুকু চাহিদা রয়েছে ততটুকু আমরা পূরণ করতে কিন্তু সেভাবে পারছি না। এবং একই সঙ্গে সরকারও বিভিন্নভাবে আসলে এই এলএনজির যে সোর্সিং সেটা করছে, কাতারের সঙ্গে, ইউএসের সঙ্গে বিভিন্ন রকমের চুক্তি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই চুক্তিগুলোর পুরোপুরি বাস্তবায়ন এবং যতটুকু প্রয়োজন সেই পরিমাণে গ্যাস আসা, এটা একটা বড় ইস্যু। আর প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা চেয়েছেন রপ্তানিমুখী এপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রপ্তানি খাতে যাদের নিরলস পরিশ্রম করে তারা, এবং এই ইন্ডাস্ট্রিটা হলো একটা শ্রমঘন ইন্ডাস্ট্রি বলা হয়, এখানে প্রচুর শ্রমিক কাজ করে, এদের সামাজিক নিরাপত্তাটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। পাশাপাশি মূল্যস্ফীতিটা সরকার যদি একটা টার্গেট নিয়ে কাজ করে, এখন মূল্যস্ফীতি প্রায় 10% প্লাস, এটাকে যদি আমরা 7% বা 8%-এর মধ্যে যদি আমরা ধরে রাখতে পারি, সেটা আমাদের একটা বড় সাফল্য। তবে এবারও শিল্পবান্ধব বাজেটের প্রত্যাশা করছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। এই সরকার চায় যে কোনোভাবেই হোক দেশকে এগিয়ে নিয়ে যেতে, যেটা আমরা বিগত দিনগুলোতে তার প্রমাণ পেয়েছি। এই বাজেটে কখনোই উনি সবসময় চায় যে দেশে ইন্ডাস্ট্রি হোক, এমপ্লয়মেন্ট বাড়ুক, এবং সেই জায়গার মধ্যে বাজেটে এমন কিছু ডিসিশন আসবে না যেটা ব্যবসায়ীদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার এই বাজেটে পোশাক খাত সামনে এগিয়ে যাবে বলেও আশা করছেন তিনি। আমরা মনে করি যে এই বাজেটে সেই উন্নয়নের ধারাবাহিকতাটা এই সরকার রক্ষা করে যাতে এই ইন্ডাস্ট্রিগুলো সামনের দিকে আগাতে পারে সেই ব্যবস্থাটাই করবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলা। দীর্ঘ 15 বছর পর বিশ্বকাপ মঞ্চে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। ম্যাচের সমীকরণ নিয়ে আরও থাকছে মুদাসসির আলীর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপ মঞ্চে এ নিয়ে দ্বিতীয়বার আইরিশদের মোকাবেলা করতে যাচ্ছে ভারত। এর আগে 2009 সালের বিশ্বকাপে মুখোমুখি হয় দুদল। সব মিলিয়ে টি-20 ফরম্যাটে এ পর্যন্ত 7 বারের মুখোমুখিতে কোনো হার নেই ভারতের। ম্যাচ ঘিরে ভারত শিবিরে খানিকটা উদ্বেগ রয়েছে। নিউ ইয়র্কের মাঠটি স্লো আউটফিল্ড আর ড্রপ ইন পিচ। শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচে লো স্কোরিং ইনিংস অন্তত তাই বলে। মাঠে ব্যাটসম্যানদের রীতিমতো ধুঁকতে হয়েছে। যদিও প্রস্তুতি পর্বে এখানে বাংলাদেশকে 60 রানে হারায় টিম ইন্ডিয়া। গত মাসে পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজ খেলে আয়ারল্যান্ড। সিরিজ হারলেও এক ম্যাচ জয় রয়েছে তাদের। 2022 টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে জয় ছিল আইরিশদের, যেখানে ওয়েস্ট ইন্ডিজকে 9 উইকেটে এবং সুপার 12-এ ইংল্যান্ডকে বৃষ্টি আইনে 5 রানে হারায় তারা। ফলে ভারতের বিপক্ষে ম্যাচে যে অঘটন ঘটার সুযোগ নেই তা নিশ্চিত হয়ে বলা যায় না।
ভারতীয় দলে ব্যাটার হিসেবে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, আর বোলিং সেকশনে সামলাবেন মোহাম্মদ সিরাজ, বুমরা ও কুলদীপ যাদবরা। বিপরীতে আইরিশ দলে আছেন হ্যারি টেক্টর, লরকান টাকার, পল স্টার্লিং এর মতো ব্যাটার এবং জোশুয়া লিটল ও মার্ক আডায়ার মতো বোলার। সেই 2011 সাল থেকে কোনো বিশ্বকাপ শিরোপা পায়নি টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের এটিই শেষ বিশ্বকাপ, তাই শিরোপা খরা কাটানোর বাড়তি চাপ নিয়েই মাঠে নামছে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ীরা। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। সিলেটে এক সপ্তাহ ধরে পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট থেকে শিপার চৌধুরীর তথ্যে জানাচ্ছেন জেসমিন আলম। গত 27 মে জেলার 5টি উপজেলায় বন্যা দেখা দেয়। বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় 10 উপজেলায় ছড়িয়ে পড়ে বন্যা। ফলে দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের। রাতে 3টার সময় পানি বাড়ছে। পানি আমরা ঘর থেকে বাইরেতে পারছি না ভাই। আমরা অন্য কাপড় চাপড় দিয়ে এসে আমরা রোডের মধ্যে এসে কাপড় বানাইছি। মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা, বিশেষ করে খাওয়ার পানি, বাসা থেকে বাইরে হওয়া, ছোট বাচ্চাদেরকে স্কুলে নেওয়া আনা, এগুলো নিয়ে সবাই কষ্ট। কাউন্সিলর কোনো জনপ্রতিনিধি আইছে না, আমরা যাচ্ছি না। বন্যার পানি কোথাও বাড়ছে আবার কোথাও কমছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় এমনটি হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কারণে এই পানি কিছুটা কমতেছে আবার বাড়তেছে। যে বৃষ্টিপাতের যে ফোরকাস্ট খুব বেশি যে অ্যাবনর্মাল কিছু পারবে ওই ধরনের কোনো নাই। বন্যা কবলিত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 571টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ। চতুর্থ ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। সকালের দিকে কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। এ ধাপে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন সহ মোট 721 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20 উপজেলায় আগামী 9 জুন ভোট গ্রহণ করা হবে। জাপান থেকে আমদানি করা বিভিন্ন মডেলের 107টি রিকন্ডিশনড গাড়ি নিলামে তুলছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম চলবে আজ ও আগামীকাল। বাংলাদেশ কাস্টমসের অকশন ওয়েবসাইটে নিবন্ধন ও বিড করতে পারবেন যে কেউ। শুল্ক জটিলতা ও নির্দিষ্ট সময় ছাড় না হওয়ায় এসব গাড়ি নিলামে তোলা হয়েছে বলে জানান মোংলা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বাশার সিদ্দিকী। নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে গাড়ি বুঝিয়ে দেয়া হবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রকৃতি সুরক্ষিত রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান। বিকেলে বসছে সংসদের বাজেট অধিবেশন। আকার 8 লাখ কোটি টাকা। উৎপাদন বাড়াতে পোশাক খাতে জ্বালানি সংকট সমাধানের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।